আপন সাকিব, আপনারা কি আছেন? স্যার বসবো আমি? আরে বোন দাম রাম রাই ও রে এটি আম গু স্যার ব্যাংকে চাকরি রইলে দেন স্যার চাকরিটা দেন আম করে খুব অভাবে আছে স্যার। অভাবে আছো? হ্যাঁ, তুমি চিন্তা করো, তুমি কত বড় বেয়াদব। তুমিও বসছো চেয়ারে আর ওও বসছে। দেখো তো ওই ছেলেটার দিকে তাকাও। এই ছেলে, তুমি আমাকে চিনো? এই ব্যাংকের এমডি আমি। ঠিক আছে। তুমি কি ব্যাংকের চাকরির ইন্টারভিউ দিতে আইছো? দেখো তো তোমার শার্টের কি অবস্থা। মিয়া, তুমি তো পুরো একটা পাউল মিয়া। স্যার সরি স্যার, স্যার চাকরিটা আমার খুব দরকার। স্যার এটা আমার সিবি। তোমার সিবি কই? স্যার আমার আসলে এদের মতো ফাইল নাই রুম, তো এই সিভিটা আনতে শরম করে, তো এইটা আনছি। তুম করে আমি 3টা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারো তারপর আমি দেখবো। প্রশ্ন কি আমি করবো? জি স্যার। আচ্ছা, তোমার পকেট খরচ কে চালায়? স্যার আমার পকেট খরচ আমার ফ্যামিলি চালায়। আমার তো কোনো চাকরি নেই, এই জন্য আমার চাকরিটা অনেক দরকার আর কি। আচ্ছা, তোমার? স্যার আমি ওই এলাকার মধ্যে 2-4 রাউন্ড ঘুরান দিলে এমনি মনে করেন যে পকেটে 4-500 টাকা পড়ে। ফোনটা ওই খুদা মাহবুব জান এই আর কি। বাহ, তাহলে তো তুমি এলাকার সম্মানীয় মানুষ। তাহলে তো তোমার চাকরি করা লাগে না। না স্যার, চাকরি তো চাকরি, আর মনে করেন পকেট খরচ দিয়া কি হয়। আচ্ছা, যাই হোক, তুমি কি ম্যারিড? জি স্যার। আচ্ছা, আর তুমি? চাকরি বাকরি নাই, এলাকায় রাউন্ড দিয়া খাই। আমারে স্যার মাইয়া দিব কি? একটা চাকরি খুবই দরকার, অন্তত বিয়াটা লেগা। আচ্ছা, তোমরা তো ব্যাংকে চাকরি করতে আইছো। আচ্ছা, তোমাদের ব্যাংকের টাকা যদি এলাকার কোনো প্রভাবশালী লোকে যদি খায়ালায়, তাহলে তোমার করণীয় কি? আচ্ছা স্যার, যে টাকাটা খাইছে তার আশেপাশে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের জানাবো। তাও যদি না হয় তাহলে আমি আইনের আশ্রয় নিব স্যার। আচ্ছা, তুমি কি করবা? স্যার আমি হেয়ারে যায়া বুঝামু। আচ্ছা বুঝামু যে ভাই টিয়াটা দিয়া দেন ব্যাংকের টিয়া। যদি না বুঝে তাহলে স্যার আমি আইনের আওতায় কয়ে লাভ নেই, কারণ ওখানে স্যার আইন নাই। আরবি আইন না, দিমা মাইর মনে করতে বাড়ির রূপে কোনো স্যার ওষুধ নাই। ফিদারে স্যার শয়তানও ডরায়। টিয়া তারপর স্যার দিবই, আমি একটা বিশ্বাস আছে একটা। কারণ স্যার আমি জানটাকে দিয়া লাগুনি, হ্যাঁ টিয়ার লেগে জানটা দিয়া লাগুনি। এরপর স্যার যদি স্যার টিয়া না দেয় তাহলে স্যার আর আমার কোনো এখতিয়ার নাই। হ্যাঁ মাইরা খাইলে আলোর রূপে স্যার দিব। জনগণের টাকা বেটা খায়া লাইবো, আর তুমি আল্লাহর উপরে ছাইরা দিবা? এটা কি তোমার টাকা? এটা ব্যাংকের টাকা। আর আমি এখন বুঝতে পারছি যে তুমি যে এলাকায় রাউন্ড দিয়ে তোমার পকেট খরচ কেমনে চালাও। তুমি মিয়া ভণ্ড। আচ্ছা, তুমি পরের প্রশ্নের উত্তর দাও। তোমার সামনে যদি কোনো মেয়েকে ইপটিজিং করা হয়, তখন তুমি কি করবা? স্যার ওরা যেহেতু ইফতেজার, সো ওরা অনেকজন থাকবে, আমি একাই কিছু ওদের সাথে করতে পারবো না। তো আমি কি করব, ওদের এলাকার যে মুরব্বী যারা আছে তাদের নিয়ে কিছু করার ট্রাই করব। যদি তাও না হয় তাহলে আমি আইনের আশ্রয় নিব। আচ্ছা, যাক, ভালো বলছো। আচ্ছা, তুমি? ওর মায়ের বাপ স্যার এটা কি প্রশ্ন করলেন? এটি দেখলি তো আমি নগদ করে কর দিলাম, সাইকেমে গেলাম স্যার। এরপরে যদি এরা মনে করেন যে ভাই কইলো যে অনেকজন হতো সাইফাতন যদি থাকে, তাহলে স্যার কি আমি জানটা দিলাম নিয়ে গেল, আমি স্যার আইনের আশ্রয় নীতি। আর যদি স্যার লগে মনে করেন যে মালটাল থাকে বেরো দিন। তাইলে তোমার রক্ত গরম, বুঝা গেল। আচ্ছা, এবার একটা ব্রেনের প্রশ্ন করি তোমাদের। হ্যাঁ, আচ্ছা, তুমি হা করে আব্বা বলো। না স্যার, হবে না। স্যার এটা আমি কই বলো। স্যার এই যে ড্যাডি, স্যার আগ করে কিন্তু আছি ড্যাডি ড্যাডি। তোমার কি আমি ড্যাডি বলতে বলছি? স্যার আগ করে কি আব্বা কম যাইবো? আব্বা করলে তো এটা মিলবই, ব্রেনটা কামে লাগে না। আর এমনিতে আমার আব্বার আমি আব্বা বলি না, ড্যাডি বলি। তুমি মনে হয় বাসায়ও মনে হয় সবার সাথে বেয়াদবি করো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। এই দারোয়ান, একটা চা নিয়ে আসো। স্যার অন চা খাইতাম না, ইন্টারভিউ দেই তারপর পরে চা খাই।
ভাই চা আচ্ছা আনেন আনো ইয়া চা কি রং চা দুধ চা রং চা। এ শোন চা চা রং চা খাবো না ভাই আনেন না তুমি মিয়া চরম বেয়াদব। আচ্ছা এটা লাস্ট প্রশ্ন। আচ্ছা বাংলাদেশের মানুষের মাথা পিছু ঋণ কত বলো? স্যার এটা আমি পারি। তোরে জিগাইছি। স্যার এটা আমি পারুম কইছি। আমি পারুম। 1.5 লাখ টাকা। হারি চাইতে নয় কত গলি? 1.5 লাখ টাকা স্যার। আচ্ছা তোর আমি আরেকটা প্রশ্ন করি, হোয়াইট হাউস কোন দেশে? স্যার এটা আমেরিকা। হারি তুই ফাঁস ধরে ফাইল। স্যার আমিও তো অ্যান্সার দিয়েছিলাম, আমাকে চাকরি দিলেন না, দারোয়ানরে চাকরি দিলেন। এত কষ্ট করে পড়ালেখা করে কি হইব স্যার? সবকিছু পড়ালেখা দিয়ে হয় না, ঠিক আছে? কিছু মেধা শক্তিও কাজে লাগায়, ওটা নাই তোমাদের ভিতরে, এটা ওই দারোয়ানের ভিতরে আছে। স্যার তাহলে আপনি আমার একটা চাকরি দেন। তাইলে তোমাদেরকে দারোয়ানের চাকরিটা দিতে পারি, যেহেতু এখন আমার দারোয়ান নাই। না স্যার, পড়ালেখা করছি কি দারোয়ানের চাকরি করার জন্য? স্যার সই। নাম কি? সাকিব। ইন্টারভিউ টিকো নাই? না। টিকবে কেমনে? বাইরের লাগে আলাপ করবো না, আমার লাগে কথা করে ঢুকতা। আচ্ছা যাই হোক, যাওয়ার হয়েছে অনেক আছে, মালপে আসছে আছে। আচ্ছা ঠিক আছে, তো কালকে থেকে চাকরিতে আইসা বেরো, আমি বলে দিতেছি, সমস্যা নাই, বাইরে তো আসছি। যাও কালকে চাকরি তোমার কনফার্ম, কালকে তুমি চাকরিতে এসে ডিউটি করবা। আর কে কি আমার বলবা, কই এই কথা আছে। 1000 টাকা মালটু চাকরি করতে ফায়দা করতে দে পেটা চা। তো বন্ধুরা কি বুঝলেন, পড়াশোনা করে সবকিছু হয় না। আমরা যাকে দারোয়ান বলে তুচ্ছ করি, আসলে তারও কিন্তু মেধা আছে। সকলের মেধাকে যথাযথ মর্যাদা দিতে হবে, আর সকল ধরনের চাকরি বা পেশাকেও মর্যাদা দিতে হবে, অন্যথায় আপনি সবসময় পিছিয়েই থাকবেন। মানুষ ছোট থেকেই বড় হয় বন্ধুরা।